আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক শিক্ষা নিকেতন সারসিনা শরীফের আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সম্পর্কে। শর্ষিনার পীর সাহেব। শর্ষিনার পীর সাহেব বলে খ্যাত শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই 1873 সালের তথা বাংলা 1279 সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার মাগুরা সারসিনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ সদরুদ্দিন আহমদ, তিনি ফুরফুরা শরীফের খলিফা হিসেবে সারা বাংলায় খ্যাতিমান এক ইসলামী ব্যক্তিত্ব। তার শিক্ষা জীবন। স্থানীয় পাঠশালায় নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই প্রাথমিক শিক্ষা শেষ করেন। পিতা হজযাত্রার পূর্বে 1888 সালে পুত্র নেসারউদ্দিনকে বিবাহ করান। তিনি তখন মাদারীপুর প্রাথমিক ইসলামিয়া মাদ্রাসায় পড়তেন। মাদারীপুরে শিক্ষা সমাপ্ত করে ঢাকা হাম্মাদিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরে তিনি কলকাতা আলিয়ায় ভর্তি হন। তারপর তিনি হুগলি মহসিনিয়া মাদ্রাসায় ভর্তি হন। এ মাদ্রাসায় অধ্যয়নকালে 1895 সালে ফুরফুরা শরীফের পীর হজরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। তিনি এলমে শরিয়ত ও এলমে মারেফাতে পারদর্শিতা অর্জন করেন। তার কর্মজীবন। 1901 সালে ফুরফুরা পীরের নির্দেশে সুফি নেসারউদ্দিন আহমদ তার মাতা, দুই পুত্র ও ভগ্নিপতি হাফেজ আব্দুর রশিদ সহ মক্কা হিজরতের উদ্দেশ্যে যান। মক্কায় তার স্ত্রী ও দুই পুত্র মৃত্যুবরণ করেন। মা ও ভগ্নিপতিকে নিয়ে তিনি দেশে ফিরে আসেন। 1905 সালে তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার কুশলা গ্রামে আব্দুল ওয়াফি চৌধুরীর কন্যাকে বিয়ে করেন। তিনি ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। দিন প্রচারের জন্য তিনি 1905 সালে গোলপাতার কুতুবখানা নির্মাণ করেন। 1913 সালে তিনি কেরাতিয়া মাদ্রাসা বা মক্তব প্রতিষ্ঠা করেন। শাহ সুফি নেসারউদ্দিন তার সম্পত্তি 1934 সালে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেন। এই মাদ্রাসায় পরবর্তীতে 1938 সালে শেরেবাংলার প্রচেষ্টায় কলকাতার বাইরে প্রথম টাইটেল ক্লাস খোলার অনুমতি পায়। 1946 সালে পাকিস্তান দাবির প্রেক্ষিতে কলকাতা মোহাম্মদ আলী পার্কে অনুষ্ঠিত নিখিল ভারত ওলামা কনফারেন্সের অন্যতম সংগঠক ছিলেন শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। 1947 সালে সিলেট কাজ করার জন্য পীর সাহেব তার বড় ছেলে মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে এর নেতৃত্বে 1947 সালে সিলেট রেফারেন্ডামে কাজ করার জন্য পীর সাহেব তার বড় ছেলে মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে 8 সদস্যের একটি টিম প্রেরণ করেন। তাদের মধ্যে জালকাঠির হজরত মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেবও ছিলেন। পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র প্রণয়নের জন্য সারসিনাতে সর্বদলীয় ওলামা কনফারেন্স করে 22 দফা রূপরেখা প্রণয়ন করা হয়। 1952 সালের 1 ফেব্রুয়ারি বাংলা 1358 সালের 18 মাঘ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত 9:45 মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। তাকে সারসিনার মসজিদের উত্তর পাশে দাফন করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার লিখিত গ্রন্থাবলী। শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহ সম্পর্কে একাধিক গ্রন্থ রচনা করেছেন। পীর সাহেব লিখিত গ্রন্থসমূহ ফুরফুরা পীর সাহেবের ওসিয়াতনামা, তালিমে মারেফাত, তাহকিকে বরজক, খেলাফত আন্দোলন পদ্ধতি, সমাজ উন্নতি, মাওলানার উক্তি খ ন, শোভে সাদেক, রদ্দে বদগুমান, দাড়ি গোপ সমস্যা ও হক কথা, নুরুন হেদায়াত ও বিদাত ফকিরের ধোকাভঞ্জন, ফতোয়াই সিদ্দিকী, তরিকুল ইসলাম, নারী ও পর্দা, জুমার অকাট্য দলিল সহ ইত্যাদি অসংখ্য কিতাব তিনি রচনা করেন। এ সকল কিতাবসমূহ পীর সাহেব জনাব ইমদাদ আলী ও অন্যান্যের সহায়তায় তিনি লিখেছেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কোনো বিজ্ঞ মনীষীর জীবনী নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব।